আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কম্প্রিহেন্সিভ এক্সাম মার্চ 2022 বেস্ট আনসার কোশ্চেন সমাধান। নাম্বার 51, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ইজ আ রিস্ক অফ। প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হলে সেটা কোনটির ঝুঁকি বাড়ায়? সঠিক উত্তর পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামারেজ করার ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। হুইচ ইজ নট ভার্বাল কমিউনিকেশন, কোনটি নন ভার্বাল কমিউনিকেশনের অন্তর্ভুক্ত? অর্থাৎ এখানে আছে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, আর বাকি সবগুলো হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে যায়। হু রিকমেন্ডেড পোস্টন্যাটাল ভিজিট? আমরা জানি এএনসি অ্যান্ড পিএনসি ভিজিট আছে। এএনসি হচ্ছে গর্ভবর্তী আগে এবং পোস্টন্যাটাল হচ্ছে গর্ভবর্তী পরে। তো হু রিকমেন্ডেড পোস্টন্যাটাল ভিজিট কতটি? সঠিক উত্তর 4টি, মিনিমাম 4টি পোস্টন্যাটাল ভিজিট করতে হবে। মোস্ট ইফেক্টিভ মেথডস অফ স্টেরিলাইজেশন, সব থেকে ইফেক্টিভ মেথড হচ্ছে অটোক্লেভিং, যেখানে ব্যাকটেরিয়ার স্পোর পর্যন্ত মারা যায়। নাম্বার 55, আরবিসি ইন প্রডিউসড ইন। আরবিসি মূলত কোথায় উৎপন্ন হয়? আরবিসি আমাদের শরীরের বোন ম্যারোতে উৎপন্ন হয়। সঠিক উত্তর ডি। এনিমা সিমপ্লেক্স ইজ গিভেন। এনিমা সিমপ্লেক্স কখন দেওয়া হয়? যাদের কনস্টিপেশন তাদের ক্ষেত্রে এনিমা সিমপ্লেক্স দেওয়া হয়ে থাকে। সঠিক উত্তর বি। আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ইজ কল্ড। আর্টিফিশিয়ালভাবে মেমব্রেনকে রাপচার করাকে বলা হয় অ্যামনিওটমি। অপরদিকে এপিওটমি হচ্ছে একটি সার্জিক্যাল কাট, পেরিনিয়াম এরিয়া কাটা হয়। পলিপেক্টমি এটা হচ্ছে পলিপস রিমুভাল করার জন্য করা হয়, এবং মায়োমেক্টমি এটা হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েডস রিমুভ করার জন্য করা হয়ে থাকে। সঠিক উত্তর অ্যামনিওটমি হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। ডায়রিয়া ইজ কজড বাই। ডায়রিয়া মূলত রোটা ভাইরাসের আক্রান্ত হয়ে থাকে। সঠিক উত্তর এ। দ্য প্রেজেন্স অফ মিকোনিয়াম উইথ লিকিউর ইজ সাইন অফ। অর্থাৎ মিকোনিয়াম হচ্ছে পায়খানা, উইথ লিকিউর অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের সাথে যখন পায়খানা আসে তখন সেটা ফিটাল ডিস্ট্রেসের লক্ষণ। সঠিক উত্তর এ। মেইন এক্সক্রিটরি অর্গান কোনটি? সঠিক উত্তর কিডনি। কিডনিকে মেইন এক্সক্রিটরি অর্গান বলা হয়ে থাকে, কারণ শরীর থেকে ম্যাক্সিমাম বজ্র পদার্থ কিডনির মাধ্যমে অপসারিত হয়। ফ্রম দ্য ট্রু স্টেটমেন্ট, নিচের কোনটি ট্রু স্টেটমেন্ট? সঠিক উত্তর হেমাচুরিয়া বলতে বোঝায় ব্লিডিং উইথ ইউরিন, ইউরিনের সাথে রক্ত আসা। ফার্টিলাইজেশন টেক্স প্লেস। ফার্টিলাইজেশন কোথায় হয়ে থাকে? সঠিক উত্তর ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতে হয়ে থাকে। সঠিক উত্তর বি। মোস্ট এফেক্টিভ এইড টু এডুকেট রুরাল পিপল, অর্থাৎ গ্রামের পিপলকে শিক্ষা দেওয়ার জন্য কোনটি সব থেকে বেশি কার্যকরী? সঠিক উত্তর চকবোর্ড, কারণ তারা চকবোর্ডের সাথে অভ্যস্ত। সঠিক উত্তর এ। রিসেসড সোর্স অফ ভিটামিন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের রিসেসড সোর্স কোনটি? সঠিক উত্তর মিল্ক। মিল্কে সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। সঠিক উত্তর সি। অ্যাভারেজ ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাভারেজ ওয়েট গেইন হয়ে থাকে। সঠিক উত্তর 11 থেকে 15 কেজি। কনফার্মেটরি টেস্ট ফর টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারের জন্য কনফার্মেটরি টেস্ট করা হয়ে থাকে, সেই টেস্টটার নাম হচ্ছে ওয়াইডেল টেস্ট। অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন কখন করা হয়? সঠিক উত্তর সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকলে সিজারিয়ান সেকশন করতে হবে। ম্যাক্সিমাম আপগ্রেড স্কোর কত? সঠিক উত্তর আপগ্রেড স্কোর হচ্ছে ম্যাক্সিমাম 10 কাউন্ট করা হয়ে থাকে। মোস্ট কমন ইন্ডিকেশন অফ ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, কাদের দেওয়া হয়? সঠিক উত্তর মেজর ডিপ্রেশন যাদের, তাদের ক্ষেত্রে ইসিটি দেওয়া হয়ে থাকে। নাম্বার 70, বাইল ইজ প্রডিউসড। বাইল কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর বাইল মূলত লিভারে উৎপন্ন হয় এবং পিত্তথলিতে সেটা গল ব্লাডারে সঞ্চিত থাকে। সঠিক উত্তর এ। ডেঙ্গু ফিভার ইজ কজড বাই। ডেঙ্গু ফিভার কিসের কামড়ে হয়? এডিস মসকুইটোর কামড়ে হয়ে থাকে। সঠিক উত্তর বি। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটি হরমোন।
দ্য গ্রেটেস্ট রিস্ক অফ প্রোস্টেট ক্যান্সারের রিস্ক কোনটি? সঠিক উত্তর এস। বেশি এজে প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকতে। সঠিক উত্তর এ। মোস্ট কমন সাইট অফ পিইউডি পেপটিক আলসার ডিজিজের কমন সাইট কোনটি? সঠিক উত্তর ডিওডেনাম। মোস্ট মেইন কমপ্লিকেশন অফ অ্যাপেন্ডিসাইটিসের মেইন কমপ্লিকেশন কোনটি? পারফোরেশন, অর্থাৎ ফুটা হয়ে যেতে পারে। সঠিক উত্তর এ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন, আমরা জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালিতে জন্মগ্রহণ করে। ক্লোরোকুইন ইজ ইউজড ফর, ক্লোরোকুইন কিসের জন্য ব্যবহার করা হয়? আমরা জানি ম্যালেরিয়া চিকিৎসায় ক্লোরোকুইন ড্রাগ ব্যবহার করা হয়। কমন নজোকোমিয়াল ইনফেকশন কোনটি? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে একটি কমন নজোকোমিয়াল ইনফেকশন। 79. মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং এর ইম্পর্টেন্ট পারপাস কোনটি? সঠিক উত্তর টু প্রিভেন্ট স্প্রেড অফ মাইক্রো অর্গানিজমের ছড়ানো বাধা দেয়া। এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রুট অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোপ্রিয়েট রুট কোনটি? সাবকিউটেনিয়াস। মোস্ট কমন ইনজুরি অফ অ্যান এল্ডারলি পারসনের ক্ষেত্রে কমন ইনজুরি হচ্ছে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কজেস অফ প্লেটলেট ডিক্রিজ, কখন প্লেটলেট কাউন্ট কমে যায়? সঠিক উত্তর ডেঙ্গু ফিভার হলে প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়। পার্টোগ্রাফি ইজ স্টার্টেড when cervix is dilated 4 সেন্টিমিটার, যখন সার্ভিক্স 4 সেন্টিমিটার ডাইলেট হয়ে যায় তখন পার্টোগ্রাফ স্টার্ট করতে হয়। আম্বিলিক্যাল কর্ড কি নিয়ে গঠিত? আম্বিলিক্যাল কর্ড মূলত দুইটা আর্টারি এবং একটা ভেইন নিয়ে গঠিত। ডিউরিং এবিজি অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য ব্লাড কই থেকে কালেক্ট করা হয়? সঠিক উত্তর ব্লাড আর্টারি থেকে কালেক্ট করা হয়। মোস্ট নিউট্রিয়েন্ট অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্ব, বেশিরভাগ নিউট্রিয়েন্ট এবং ইলেকট্রোলাইট অ্যাবজর্ব হয় স্মল ইন্টেস্টাইনে। 5 টিস্পুন ইকুয়ালস টু, আমরা জানি 5 টিস্পুন সমান সমান 25 ml। 1 টিস্পুন সমান সমান 5 ml হয়, তাহলে 5 টিস্পুন সমান সমান 25 ml। দ্য হরমোন রেসপন্সিবল ফর ব্রেস্ট মিল্ক সিক্রেশনের জন্য কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর প্রোল্যাকটিন। কমন ক্রনিক ইলনেস হচ্ছে আর্থ্রাইটিস, একটি কমন ক্রনিক ইলনেস। দ্য ইন প্রোডাক্ট অফ প্রোটিন ইজ কল্ড অ্যামাইনো অ্যাসিড। দ্য এক্সাম্পল অফ জুনোটিক ডিজিজ, যে রোগগুলো প্রাণীর দ্বারা ছড়ায় সেগুলিকে জুনোটিক ডিজিজ বলা হয়। এটা হচ্ছে র্যাবিস, কুকুরের কামড়ে ছড়ায়। সঠিক উত্তর র্যাবিস।